আমাদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন বানচাল হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা কিছুই পাইনি। আমাদের মাননীয় উপাচার্য স্যার আমাদের সবসময় শুধু আশা দিয়েছেন, কথার ফুলঝুরি ছিটিয়েছেন, কাজের কাজ কিছুই করেন নাই। আমরা মাননীয় উপাচার্য স্যারের বিগত 1 বছরের কর্মকাণ্ডের দারুণভাবে হতাশ এবং বিক্ষুব্ধ। আমরা বরাবর এবং বারবার স্যারের কাছে গিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি এবং বরাবরই প্রতারিত হয়েছি। বাধ্য হয়ে আমরা বিশ্ববিদ্যালয় সমূহের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান স্যারের নিকট প্রতিকার চেয়ে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। বিগত জুলাই আন্দোলনের অন্যতম ইস্যু ছিল ক্যাম্পাসগুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি পরিবর্তে ছাত্র সংসদ চালু করা। বর্তমান উপাচার্য দায়িত্বভার গ্রহণ করেই প্রথম সিন্ডিকেট সভায় ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছেন বটে, কিন্তু শিক্ষার্থীদের যৌক্তিক ও প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করেন নাই। এই দাবিতে শিক্ষার্থীরা অব্যাহতভাবে আন্দোলন এবং শেষ পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি পালন করেছে। কিন্তু উপাচার্য একটি দলের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে পাশ কাটিয়ে নানা কৌশলে শুধু সময় ক্ষেপণ করেছেন, যাতে করে জাতীয় নির্বাচনের সময় চলে আসে এবং ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে না হয়। অবশেষে জাতীয় নির্বাচনের অজুহাতে বেরোবি ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া স্থবির হয়ে আছে। শিক্ষার্থীরা গত 1 বছরের অধিক সময় ধরে আন্দোলন করেও তাদের কাঙ্ক্ষিত নির্বাচন দেখতে না পাওয়ায় চরমভাবে বিক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছে। পত্রিকায় 26টি কর্মকর্তা কর্মচারী পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোর মধ্যে রয়েছে রেজিস্ট্রার সহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কর্মকর্তাদের 7টি পদ, যেগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক হওয়া প্রয়োজন। কিন্তু আমরা শুনতে পেয়েছি ইতিপূর্বেকার উপাচার্যদের আমলে অনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এবং ইউজিসির নিষেধাজ্ঞা উপেক্ষা করে 4র্থ গ্রেডে পদোন্নতি প্রাপ্ত 8 জন অতিরিক্ত রেজিস্ট্রার সহ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং আওয়ামীপন্থী সংগঠন স্বাধীনতা পরিষদের সদস্য চিহ্নিত একটি অসৎ চক্রের সদস্যদের নিয়োগ দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। গুচ্ছ, ঢাবি, রাবি, কৃষিগুচ্ছ সহ ভর্তি পরীক্ষা আয়োজনে অর্থ ব্যয় ও বন্টনের অনিয়ম হয়ে আসছে বলে ক্যাম্পাসে ব্যাপক সমালোচনা হয়েছে। ইতিমধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের শাসনভার গ্রহণ করার পর তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসে কথা দিয়েছিলেন পূর্ণ বিশ্ববিদ্যালয় করতে যত ফ্যাসিলিটিস দরকার তিনি সমস্ত কিছুই দিবেন এবং উত্তরবঙ্গকেই তিনি একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবেন। কিন্তু আমরা বিগত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনভার শেষ হওয়ার পথে, কিন্তু এখন পর্যন্ত আমাদের ভিসি মহোদয় তার যে পদের শক্তির বলে যে আমাদের দাবিগুলো তিনি সরকারের কাছ থেকে নিয়ে আসবেন, সেই জায়গায় তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।